এই ছেলেটা কে, এটা আদৌ কি আমার বর নাকি অন্য কেউ, সেটা তোমাদেরকে পরিচয় দিতে চলে এসেছি। তো এইটা হচ্ছে আমার বড় দাদা। Wake up to reality. আরে তোমরা যেটা ভাবছো সেটা না, বোনের শ্বাসকষ্ট হচ্ছে তো তাই মুখ দিয়ে অক্সিজেন দিচ্ছে। কি ব্যাপার, সব ঠিকঠাক আছে তো? ভাই যত দিন যাচ্ছে না এই ব্লগারদের উৎপাত ততই বেড়ে চলেছে। ও এই ফলোতে বেরিয়ে গেছে। হ্যাঁ, যা বলছিলাম, মানে এখনকার ব্লগাররা নিজেদেরকে সাংবাদিক মনে করছে। 60 টাকার বিরিয়ানি মান সম্মান থাকলো না, সেক্ষেত্রে তোমরা কি বলতে চাও? ওরা বলতে চায় খাবার হলে খাও, না হলে সোজা টান রাখো। আমরা টাকাটাকে বড় ভাবি না, আমরা যে মানুষকে খাওয়ানোটাই হচ্ছে আমরা খাওয়াতে পারছি। আচ্ছা এটাই আমরা। উফ, এ তো মাদার টেরিসার ছোট্ট বোন। তা বোন এতই যদি সমাজ সেবা করার ইচ্ছা, তাহলে যাও সবাইকে ফ্রিতে খাওয়াও। পারবে? ফেসবুক ইউটিউব খুললে মোটামুটি 3-4 জন বেশ ভাইরাল। ভাইরাল হবে না? তোমাদের মতো আবার 24 ঘন্টা তো ক্যামেরা নিয়ে ওদের পদে পদে ঘুরছে। তোমার কি কিছু বলার নেই যে দুই বোনের হোটেল ওদিকে মানে কালিদি আর নন্দিনীদির সম্পর্কে? এটাই হচ্ছে এদের কাজ। ওদের মুখ দিয়ে ভুল করে যদি কোনো কথা বেরিয়ে যায়, তাহলে সেই কথাটা নিয়ে কালিদি বা নন্দিনীদির কাছে অবশ্যই যাবে। আর এদের মধ্যে যে কন্ট্রোভার্সি শুরু হবে, তার মধ্যে এরা কিছু ইনকাম করে নেবে। পারলে কোনো সময় একটু সময় করে রানুদের কাছ থেকে ইন্টারভিউটা নিয়ে আসো, তাহলে বুঝতে পারবে। না, তোমরা তো আজ পর্যন্ত জীবনে প্রচুর ব্লগার দেখেছো, আর আজ তোমাদেরকে যাকে দেখাবো সে ব্লগার কম আর পাগলা গারদ থেকে পালিয়ে আসা পেশেন্ট বেশি মনে হবে। বলেন কি? তো চলো আজকে এই পেশেন্ট এই সরি এই ব্লগারকে নিয়েই হোক। সো আর দেবো না বেশি চাপ, একেই দেবো আজকে ঠাপ। আমার জীবন শেষ হয়ে গেল, ভিডিও করে একেবারে বন্ধ টোটালি। আহারে, এই বৌদির মনে হয় গ্যাসে চাপ দিয়েছে। এই কেউ একটু জল দে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। না বৌদি, ভালো নেই, ঠান্ডায় না শুকিয়ে কিশমিশ হয়ে গেছে। তোমরা যেভাবে আমাকে হ্যারাস করছো সেভাবে কিন্তু আমি না বলে থাকতে পারলাম না। ও তাই? তাহলে বলেই ফেলো। কিছু কথা বলতে এসেছি, তোমরা মন দিয়ে কান দিয়ে শোনো। হ্যাঁ, সবাই তো মন কান দিয়ে শোনে, নাকি কেউ এক্সট্রা আছে যে আবার কান দিয়ে শোনে? আচ্ছা, অনেক দিন ধরে আজ কমেন্টের জন্য এই পর্যায়ে চলে যাবে আমি হঠাৎ করে বুঝতে পারছি না। এখনো তেমন কিছুই হয়নি বৌদি, এবার হঠাৎ করে যখন ফোনে দেখছি রোস্ট আমাকে নিয়ে, আমি কিন্তু একদম ছাদ থেকে একদম নিচ অব্দি পড়েছি। তা ছাদ থেকে তো সবাই নিচে পড়লে উঠে যায়, এখনো এই ধরার বুকে আছো? তোমরা স্কিপ করে করে যখন ভিডিও দেখো, যে মেন পয়েন্টটা আমি দেখাবো বা মেন পয়েন্টটা যেটা আমি বলবো, সেই জিনিসটাই কিন্তু তোমরা দেখো না। হ্যাঁ, আমারও সেম কথা। আমি আজকে যে ভিডিওটা বানিয়েছি পুরোটা দেখবে, দেখে একটা ছোট্ট কমেন্টস করে দেবে। कुछ तरीका है भीख मांगने का? আর তোমরা বলছো রোস্ট করো কাজল ব্লগসকে নিয়ে রোস্ট করো তোমরা মাথা খারাপ করে দিচ্ছ রোস্টারদের। বৌদি, একটা কথা কি জানো, রোস্টাররা না সবাইকে রোস্ট করে না, যারা তোমার মতো আবাল তাদেরকেই রোস্ট করে। ঠিক বলেছেন। আমার ভিডিওতে এমন কোনো নেই যে আমাকে নিয়ে রোস্ট করবে, আর আমি কোনোদিনও চাই না যে আমার ভিডিও নিয়ে কেউ রোস্ট করুক আমাকে। না বৌদি, তোমার মানতেই হবে, তুমি 100% চাও যে তোমার রোস্ট হোক, তার জন্যই তুমি এইসব আলবাল ভিডিও বানাও। বন্ধুরা, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে এই ছেলেটা কে, এই ছেলেটা কে, এই ছেলেটা কে। এই ওটা কি ডারে? এটা কি তোর দাদা নাকি অন্য কেউ, নাকি তোর ক্লায়েন্ট, নাকি তোর কাস্টমার? কাস্টমার? তুমি কি দোকানদারি করো নাকি? হ্যাঁ, কাস্টমার আসবে কোথা থেকে? তাছাড়া আপনার বুদ্ধি ভালো। আদৌ কি আমার বর নাকি অন্য কেউ, সেটা তোমাদেরকে পরিচয় দিতে চলে এসেছি। তো এইটা হচ্ছে আমার বড় দাদা। ও দাদা? দাদা, আর আমি দাদার সাথে ভিডিও করি। হ্যাঁ, ওই দাদার সাথে ভিডিও করো আর মাঝে মাঝে এটা আমার হচ্ছে বর। আরে এ কি পাগল শালা, কখনো বলছে দাদা, কখনো বলছে বর, আবার কখনো বলছে বাচ্চা। ওরে পাগলি, আগে ঠিক করে ভেবে নে ওটা কে।
তো এটা হচ্ছে আমার বড় দাদা। ও দাদা, এটা আমার হচ্ছে বর। এটা বর। तू कौन है? मैं गुल्लू टैक्सी ड्राइवर। तुम दोनों मेरे को पागल मत बना, बहुत हो गया तुम लोग। তো বন্ধুরা আজকে হচ্ছে 28শে ডিসেম্বর। তা বড়দিন তো কিছুদিন আগেই চলে গেল, তা কেকটা এখনো কাটা হয়নি? জানো আজকে ডেটটা যে কি? আজকে আমার ডেলিভারি ডেট, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এবার হসপিটাল যাব। না না, তোমার হসপিটালে গিয়ে কোনো লাভ নেই, তোমাকে নিয়ে সোজা বাংলা কারোতে যেতে হবে। একটা ড্রেস পরে নিয়েছি, যেটা বাড়িতেও মাঝে মধ্যে পরি এবং বাজারদানিও এই ড্রেসটা পরে যাই। তা বাজারে যাওয়ার সময় বাজারের ব্যাগটাও কি সাথে নিয়ে যাও, না ওর মধ্যে করেই ভরে নিয়ে আসো? মা, সোনা মা, তুই কোথায় আছিস? সোনা মা, সোনা মা। ओ भाई मारो, मुझे मारो मारो। সোনা একে যে কিসের বাড়ি মারলে ঠান্ডা হবে সেটা নিয়ে খুব চিন্তায় আছি। মানে পিঠে দুধ পুলি নিয়ে নিয়েছে, আর পুরভরা পিঠে, আর এতে হচ্ছে নারকেল লাড্ডু। তোমরা কোনোদিনও খেয়েছো? না, ওটা কোনোদিনও খাই নাই। দুধ পুলি কেমন করে খেতে হয়? প্রথমে একটু দুধটা খেয়ে নেবে। যাক, তাহলে শেষমেশ কাপড়ের টুকরোটা পেট থেকে বার করলো। দশটা বাড়ি কাজ করি গো, সবাই আমার ক্লায়েন্ট। দুষ্টু ছেলের মেজ বাড়ি। বাড়িতে যদি এরম পাগল কাজের মাসি থাকে, তাহলে ঝাড় দিয়ে ধুলোর সাথে একেও বার করে দিতে হবে। আমার বর তখন থেকে বলছে খেলবো খেলবো খেলবো। তা কোথায় খেলতে বলছে? মাঠে না খাটে? আমি বলুম না, আমার শোরুম। এই সবাই যে যেটা ধরে আছো সেটা ধরে বসে যাও, বৌদি এক্ষুনি অপরিচিতের মতো ট্রান্সফর্ম হবে। বলেন কি? আমার টাকা নেই বলে ওরে তুইও গেলে চলে, তুই ছাড়া। সালা নিজেই বুঝতে পারছে না যে কি এক্সপ্রেশন দেবে। হ্যাঁ, দো ঘুট মুঝে भी पिला दे शराब भी दे। এই ধরো ধরো, কাপড়টা তো পড়ে গেল। দোগুট না, তোমাকে ভালো করতে 2 ড্রাম ওষুধ খাওয়াতে হবে, তাহলেও যদি হও ভালো। Alibaba playing the tabla, bring it like a smuggler, bubbler of the molecular. I could be a of Sheba from Ethiopia in the time of Pangea. Walk to India, keep it on. ভাই আমার জুতোটা দে তো। আমার শাশুড়ির তো আমার শরীর খারাপ। তোর শাশুড়ির শরীর খারাপ, তা ডাক্তারের কাছে নিয়ে যাও। না, ওই ভগবান, আমার তো আমার ডর লাগছে গো। এ যে কি পাগল, কি বলবো আর। না তোমরাই বলো, এইসব রোস্ট হওয়ার জন্যই করছে তো। গড়ে গড়ে কালে 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 চুমা। পুরি অভিনয় বৌদি, সিরিয়ালে তোমার রোল পাক্কা, তোমার অডিশনও দেওয়া লাগবে না, তোমার এমনিই সিলেকশন হয়ে যাবে। তোমাদের জন্য পড়ে গেছি, তোমাদের জন্য আমার বেবি যদি কিছু হয়েছে তোমাদের। আরে না না, ওটা কাপড়ের বেবি তো, যদি ভূত হয়েও পড়ে যাও তবুও কিচ্ছু হবে না। না বৌদি, ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। বিশ্বাস করো বৌদি, আমি জানতাম না তুমি এত বড় পাগলা প্রেমিকা। खास खास के मर जाएगा कि বন্ধুরা, তো এইটা হচ্ছে আমার বিকেলের মানে একটু একটা হালকা ফুলকা নাস্তা, দেখতেই পাচ্ছ। ওটা যদি হালকা খাবার হয় তাহলে ভারী খাবার তো পুরো গ্রামটাই খেয়ে নেবে। যারা আমাকে বলিস যে আমি পেটে কাপড় ঢুকাই নাকি ভিডিও বানাই, ভুল তো কিছু বলে না। দেখতে পাচ্ছ তো আওয়াজ হচ্ছে কেমন? আওয়াজ হচ্ছে কারণ পেটের মধ্যে তো পুরো গ্যাস ভরে আছে বৌদি, আমাদের সিলিন্ডারটা খালি হয়ে গেছে, একটু ভরে দেবে? অনেকেই বলো তো বেবিকে দেখবো বেবিকে দেখবো, তো তোমাদেরকে আজকে আমি বেবিকে দেখিয়ে দিচ্ছি। বেবি অলরেডি হয়ে গেছে আমার। কংগ্রাচুলেশন, তাহলে শেষমেশ হয়ে গেল। ওই একটু দেখি। আমি পারি না আর আচ্ছা বৌদি, তুমি যখন পড়ে গেছিলে ছাদ থেকে, তখন কি মাথাটা নিচের দিকে দিয়ে পড়েছিলে
এই জুতোটা পরে ভিডিও বানাই বলে কত লোকের কত কথা, তোর একটা কই বৌদি, আমি তো ওখানে 3টে জুতো দেখতে পাচ্ছি, তুমি কোন জুতোর কথাটা বলছো? পারি না আর পারি না, আমি কেন মরি না। এই কেউ ঝেঁটাটা দে তো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে জানো কি করতে হবে, একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইবটা করে দিও। আর এই ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, তা কাউকে হেট করার জন্য। বৌদিকে নিয়ে ভিডিওটা করলাম শুধু মজা নেওয়ার জন্য। তো ভিডিওটা দেখো আর মজা নাও। সো দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও। ততক্ষণের জন্য টাটা, গুড